আজ 2 দিন হলো এটাকে পাতা ছিল। তো এর ভিতরে কতগুলো পোকা বন্দী হয়েছে আসুন আপনাদেরকে দেখাই। দেখুন ক্ষতিগ্রস্ত করছিল। এইটা দেখুন, এই জালিটা চাষি ভাই এ কিন্তু টিকবে না, অলরেডি এখানে ছিদ্র করেছে। কত বড় একটা জালি, কি অবস্থা। আপনি যখন চাষি ভাই ওষুধ দিয়ে দিয়ে এই যে কুমড়োর এই ধরনের জালিগুলো ঠেকাতে পারছেন না, আপনি কোনোভাবেই ফলে কনভার্ট করতে পারছেন না। 2-1 দিন পরেই আপনি দেখছেন সেখান থেকে আঠা বার হচ্ছে, ছিদ্র করছে, আঠা বার হচ্ছে, হলুদ হয়ে আপনার জালিটা ঝরে যাচ্ছে। ঠিক সেই সময় চাষি ভাই আমাদের প্রয়োজন পড়ে এই ফেরোমন ট্র্যাপের। খেয়াল করে দেখুন চাষি ভাই, এর ভিতরে বন্দী হয়েছে অসংখ্য ফ্রুট ফ্লাই। এগুলোই কিন্তু আপনার যে কুমড়োর জালি, করলার জালি, শশা, ঝিঙে, এই জাতীয় যে সমস্ত আমাদের বিশেষ করে মাচাতে আমরা যে ফসলগুলো করি তার ফলগুলোকে ছিদ্র করছে যে পোকাগুলো, যে ফ্রুট ফ্লাইগুলো, তারা দেখুন এর ভিতরে বন্দী। দূর থেকে ডেকে এনে এক প্রকারের এর ভিতরে বন্দী হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই ফেরোমন ট্র্যাপের ভিতরে বন্দী কারা? বন্দী হওয়ার পরও আপনি দেখতে পাচ্ছেন জমিতে আপনার ফলগুলোকে ছিদ্র করছে, তাহলে তারা কারা? সমস্ত কিছু এই ভিডিওতে বিশ্লেষণ করব। আর আসল যে কথা সেটা হচ্ছে চাষি ভাই, আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই আপনি মিনিট 5 লাগিয়ে সময় ব্যয় করে আপনি কিভাবে ফেরোমন ট্র্যাপ তৈরি করবেন। এটা তো আমাদের বাজারে কিনতে গেলে 80 টাকা, 100 টাকা, কোয়ালিটি ভালো হলে 100 টাকা 80 টাকা লাগে। কিন্তু বাড়িতে তার অর্ধেকেরও কম খরচে আপনি কি করে তৈরি করবেন ফেরোমন ট্র্যাপ, ঠিক 5 মিনিট সময়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। কিন্তু বানিয়ে তো ফেললাম, বানানোর পর যখন আমরা জমিতে পাতব তখন কি এই ফল ছিদ্রকারী পোকাগুলো সেই ট্র্যাপের ভিতরে বন্দী হবে? একটা কোশ্চেন কিন্তু। তো সেটাও আপনাদেরকে পাতার পর দেখাবো, তার ভিতরে সত্যিই কি বন্দী হচ্ছে, আর হলে কতটা হচ্ছে, ঠিক একদিনের ব্যবধানে সেটা আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতে তুলে ধরবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একটা ঘরোয়া পদ্ধতিতে সুন্দর একটা ট্র্যাপ বানান, সেটা জমিতে পাতুন। আর 1 বিঘা জমিতে আমি বলছি আপনারা 6টা ন্যূনতম বানিয়ে ফেলুন, পেতে দিন। দেখবেন ফ্রুট ফ্লাই কীটনাশকের সঙ্গে সঙ্গে যখন এই ডুয়াল অ্যাটাক হবে জমিতে, তখন আপনি কিন্তু 100% ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণ করতে পারবেন। তা যখন চাষি ভাই আপনি ফেরোমন ট্র্যাপ জমিতে পাতবেন এবং জমিতে কীটনাশকও দেবেন, তখন কিন্তু এই ফুল থেকে জালি কনভার্ট হবে এবং সেটা প্রায় 100%-এর কাছে কিন্তু যাবে। এই দেখুন। আর যখন ফুল থেকে জালি হচ্ছে, জালির পর যখন ধীরে ধীরে কুমড়োগুলো বড় হবে দেখবেন, তখন আপনার কিন্তু খুব সুন্দর লাগবে। এই দেখুন, এই দেখুন, এটা এইগুলো সব কাটা পড়বে, কাটবো। কত সুন্দর দেখুন কুমড়োগুলো হয়েছে। আর ওই দিকে আসুন, অনেক দিন ধরে খাওয়া হচ্ছে এখানে। এই দেখুন কোয়ালিটি দেখুন। তো আসুন চাষি ভাই, ফটাফট এবার আমরা সুন্দর করে একটা দেশি ফেরোমন ট্র্যাপ আমরা বানিয়ে ফেলি এবং কোন কোন উপকরণ লাগছে প্রথমে আপনাদেরকে দেখাই, তারপরে কিভাবে বানাচ্ছি খুব তাড়াতাড়ি সেটা আপনাদেরকে তৈরি করে জমিতে বসানোর পর কিভাবে মাছি আসছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন, আমার চ্যানেলে সমস্ত চাষ সংক্রান্ত যেগুলো আমি নিজে করছি সেগুলো আপনাদের প্রতিনিয়ত আমি কিন্তু তুলে থাকি, আপডেট দিতে থাকি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর বিভিন্ন ফসল সংক্রান্ত যে সমস্যার সমাধান আমরা চাষ করতে গিয়ে সম্মুখীন হচ্ছি সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। অভিজ্ঞতার কথাটুকু আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আপনাদের অভিজ্ঞতার সাথে মেলাতে পারেন। যদি মনে হয় বেটার, তাহলে আপনারা সেটা অ্যাপ্লিকেশন ফসলে করতে পারেন। এই চাষি ভাই রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো যদি বেটার টেকনিক অবলম্বন করে থাকেন সেটা কমেন্ট বক্সে জানান। জানানোর পর চাষি ভাইরা সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের জমিতে। এবার ফটাফট চাষি ভাই আমরা ট্র্যাপটা বানিয়ে ফেলি। দেখুন কি কি লাগছে। 1 নম্বর হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা জলের খালি বোতল, 1 লিটারের যে বোতলগুলো হয় সেটা আপনারা ব্যবহার করুন। একটা কাঁচি কাছে রাখবেন, কি কাজে লাগছে জানাচ্ছি। একটা মার্কার, কোথায় ছিদ্র করবেন পয়েন্টিং করার জন্য সেটা আমরা দেখানোর জন্য আমরা এটা কিন্তু ব্যবহার করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুর, এটাই হচ্ছে আসল জিনিস। ব্যারিক্স ক্যাচ, ব্যারিক্স কোম্পানির এটা হচ্ছে লুর। এটাই কিন্তু এর দ্বারাই আকৃষ্ট হয়ে এই বোতলের ভিতরে চাষিভাই বন্দি হবে। আর একটা তার আপনারা নেবেন, এটা দেখছেন অ্যালুমিনিয়ামের একটা তার, আপনারা যে কোনো তার নিতে পারেন।
আর এই বোতলের মুখে ছিদ্র করার জন্য আমরা একটা নিড়ানি নিচ্ছি। তো এই দেখুন উপকরণগুলো, 1 2 3 4 5 6টা, এই 6 উপকরণ দিয়ে আমরা পুরো একটা ট্র্যাপ চাষি ভাই বানিয়ে ফেলছি। চাষি ভাই, একটা আপনারা দেখছেন এটা কিনলের জলের বোতল, ঠিক আছে? আপনারা ট্যাগটা উঠিয়ে ফেলুন, তাহলে একদম চকচকে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। সবার প্রথমে বলি নিচের দিকে, এই যে নিচের পোর্শন আপনারা কম করে 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি আপনারা জল দিতে পারেন এই এরিয়াটা। তাহলে এই এরিয়াটা আমরা মার্কিং করে নেব, দেখুন এই পজিশনটা, ঠিক আছে? এইটুকু আমরা জল দেব, এই এরিয়াটা টোটাল আমরা জল দেব। এবার এর ওপরের যে পার্টটা, এই জলের থেকে ঠিক 1 ইঞ্চি ওপরে থাকবে যে লুরটার কথা বললাম আপনার, এই যে হেললি লুর, এইটা ঠিক 1 ইঞ্চি ওপরে থাকবে। তাহলে আপনাকে আমি জাস্ট বোঝানোর জন্য এই যে পজিশনটা, এই পজিশনে ধরুন লুর থাকবে, তাহলে তার উপরে এই পজিশনে আপনারা ছিদ্র করুন, এই পজিশনটা দিয়ে এখানে 3খানা ছিদ্র করুন। ছিদ্রর মাপ এই দেখুন, দেখতে পাচ্ছেন? ঠিক এই ক্যাটাগরি, বেশি বড় হয় না যেন, তাহলে আবার বেরিয়ে যাবে, ঠিক আছে? বোতলের 3 দিকে 3খানা, এইটা হচ্ছে জাস্ট প্রবেশ পথ কার, ওই মাছিগুলোর। এই 3 দিকে 3টে আপনারা ছিদ্র করে ফেলুন, এরকম, বেশি বড় না, বেশি বড় হলে কিন্তু অসুবিধা আছে। তাহলে দেখুন 3খানা হয়ে গেল। চাষি ভাই, এইবার এই যে লুটটা, এইটা এর ভিতরে আমার প্রবেশ করাতে হবে। সেই প্রবেশ করানোর জন্য আমাদের ঠিক এই সোজাসুজি আপনি একটু চিড়ে নেবেন, বা কাঁচি দিয়ে এই সোজাসুজি চিড়ে নেবেন, তাহলে এই পথ দিয়ে আমরা প্রবেশ করাবো। আর তারটা ঠিক মুটকি দিয়ে বার করে দেবো, আর মুটকির এখানে একটা ছিদ্র হবে, ঠিক আছে? আর একবার চাষি ভাই দেখুন, নিচের দাগটা ওই লেভেলে জল থাকবে, তার উপরে এই পজিশনে আপনার কি থাকবে, হেল্লিলুর, ওপরে এগুলো ছিদ্র, এই যে ছিদ্র। আর এই লুটটা ঢোকানোর জন্য ঠিক এইখানে দেখুন, এই লুটটা ঢোকানোর জন্য এইখানে আপনারা একটু চিড়ে নেবেন, দিয়ে তারটা ভিতর দিয়ে ঢুকিয়ে এখানে ঝুলিয়ে দেবেন। এই হচ্ছে টোটাল। এবার দেখুন কেটে ফেলি। একটা ব্লেড দিয়ে কাঁচির মাথা ঢোকানোর জন্য এইভাবে চিড়ে নেবেন এই পার্টটা, অল্প একটু, এটা করে নিন। তারপরে একদম ইজিলি কাঁচি এইভাবে ঢুকিয়ে দিন এখান দিয়ে, তারপরে আপনারা এভাবে কেটে নিন। দেখুন সুন্দর করে আপনি এইভাবে কেটে নিন, হয়ে গেল। এই দেখুন ছিদ্র কমপ্লিট, কেমন? এই যে ঘরগুলো আমার এইভাবে কাঁচি দিয়ে আপনারা কেটে ফেলবেন, 1 2 এপাশে একটা আছে, 3টে ছিদ্র করা হয়ে গেল। এবার এই যে পাটটা ঠিক এইভাবে প্লাস্টিক, তো সেই জন্য এখানে আপনারা অল্প একটু চিড়ে নিন প্রথমে। এই যে বলেছিলাম লম্বা লম্বি ছিটতে, এখানে এই দেখুন চেরা হয়ে গেল। এই দেখুন এরিয়া হলো, এইখানটা আমরা লুটটা ঢুকিয়ে দেবো, কেমন? এই যে এই পথ দিয়ে। আর বাকি থাকলো এখানে একটা ছিদ্র করা, এই যে অ্যালুমিনিয়ামের তারটা ছিল, এই তারটা যেন এখান দিয়ে প্রবেশ করতে পারে, ঠিক সেই লেভেলে একটা ছিদ্র করে, এখানে আমি কাঁচির মাথা আছে, কাঁচির মাথা দিয়ে সেটা আমি ছিদ্রটা করে নিচ্ছি। বাস একটু ঘুরিয়ে দিই, দেখুন ছিদ্র হয়ে গেল, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আসুন এইবার লুটটার ভিতরে প্রবেশ করাই, তারপরে আমরা জমিতে পাতবো, আর লাস্টে দেখব সত্যি এর ভিতরে কি ধরা পড়ছে। এই দেখুন জিনিসটা দেখুন, এই দেখুন চাষি ভাই, লুর এর থেকে সেন্ট বার হতে শুরু করেছে, যে গন্ধটা সেটা বার হচ্ছে। এবার এটাকে আমরা জাস্ট, এই যে অ্যালুমিনিয়ামের তার আছে, এটা বাঁকাতে খুব সুবিধা হয়, এর সঙ্গে এইভাবে সাপোর্ট দেব, ঠিক আছে? আপনি একটা এরকম সম্পূর্ণ পেচ দিয়ে নিতে পারেন। আটকে গেল, দেখুন আটকে গেছে। এটাই কিন্তু এবার আমার এই বোতলের ভিতরে ঢোকাতে হবে। আসুন এবার প্রথমে এই যে চেরা জায়গা দিয়ে আপনি এটা ঢুকিয়ে দিলেন, এই দেখুন এখান দিয়ে এটা ঢুকিয়ে দিন, বাস। আর এই পথ দিয়ে লুটটা ভিতরে ঢুকিয়ে দিন, চলে গেল।
এই যে লুর ভিতরে এটা কতটা নিচে ঝুলবে তার জন্য একটা গিট মারতে হতো, যেটা এখানে আটকে থাকবে। কেমন দেখুন, সেটা করছি। তাহলে দেখুন চাষি ভাই, রেডি। ছিদ্র, ঠিক ছিদ্র লেভেলে হেললি লুর, তার নিচে ওই লেভেলে জল দেবো, জল দিতে বাকি আছে। ওপরে মোটকির ওখানে একটা গিট, ব্যাস এটা দিয়ে ঝুলিয়ে দেবো, তৈরি হয়ে গেল ট্র্যাপ। এবার চাষি ভাই, এই যে অঞ্চলটা চেরা হয়েছিল ঠিক ওইখান দিয়ে আপনি একটু জল দিয়ে দিন, কারণ না হলে ওপর দিয়ে দিতে গেলে সেখানে লুটটা ভিজে যাবে। কেমন, এই দেখুন জল আরও একটু দিন, তাহলে নড়বে কম। ব্যাস কমপ্লিট। এই দেখুন জল নেওয়া হলো। এইবার তাহলে এটা মোটকে আটকে দিই, দিয়ে পেতে দিই। চাষি ভাই, ট্র্যাপ কিন্তু আমাদের তৈরি। এবার আমরা এটা পেতে দেখব এর ভিতরে সত্যি কি মাছিগুলো আটকা পড়বে। সেটা পাতার পর আপনাদের সঙ্গে দেখাবো, মানে ঘন্টা দুয়েক বাদে এসে আবার দেখবো এর ভিতরে ঢুকছে কিনা। তো যাই হোক, এই যে এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন পুঁতেছি, একটা কঞ্চি পুঁতেছি, এর সঙ্গে এটা এইভাবে জাস্ট ঝুলিয়ে দেবো। কেমন চাষি ভাই, ট্র্যাপটা পাতা কিন্তু কমপ্লিট। পাতার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মাছি এর গায়ে ঘুরতে দেখা যাচ্ছে। কিছুক্ষণ বাদেই ছিদ্র পথে ভিতরে কিন্তু ওরা প্রবেশ করবে। তো আসুন সেটা আপনাদেরকে সেটা দেখাই। এই দেখুন অলরেডি একটা কিন্তু চলে এসেছে, আপনারা খেয়াল করুন। পরের দিন ঠিক সকালবেলা, অর্থাৎ একটা রাত মাঝে গেল, তারপরে আমরা ট্র্যাপে দেখতে আসলাম এর ভিতরে সত্যি কি বন্দি হয়েছে আর কতগুলো বন্দি হয়েছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। চাষি ভাই লক্ষ্য করবেন কতগুলো এর ভিতরে দেখুন বন্দি হয়েছে। আস্তে আস্তে আরও নিচে নেই, দেখুন জলের উপরে কতগুলো, আপনারা খেয়াল করুন। তো এইগুলো কিন্তু সমস্ত, আপনাদের আগে বললাম, এগুলো কিন্তু সমস্ত পুরুষ। ঠিক আছে, খেয়াল করে দেখুন কত পড়েছে, আরও বোতলের গায়ে আছে, এগুলো ঘুরছে দেখুন। ঠিক আছে, একটু বাদে এরা ওই জলের উপরে পড়বে। তাহলে কথা হচ্ছে, আপনি কেন এটা কিনতে যাবেন? আপনি হাফেরও কম দামে নিজে বাড়িতে তৈরি করতে পারবেন। আপনি তাহলে দোকান থেকে শুধুমাত্র লুর কিনুন, আর কিনে নিয়ে নিজে এইভাবে ট্র্যাপটা বানিয়ে ফেলুন। 1 বিঘা জমিতে 6 থেকে 7টা দিন দেখবেন এই পুরুষ মাছি আটকানোর মধ্য দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন ফ্রুট ফ্লাই। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। এরপরে যে একটা ভিডিও দেব 2-1 দিনের ভিতরে, আপনার জমিতে পটল, ঝিঙে, শসা, লাউ, কুমড়ো কিভাবে প্রায় 100% আপনারা ফল সেট করতে পারবেন এই মাছিগুলো নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, অর্থাৎ ডুয়াল অ্যাটাক কীটনাশক এবং ফেরোমন ট্র্যাপের মধ্য দিয়ে, সেটাই আপনাদেরকে তুলে ধরব। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।